বলিউড সিনেমা জওয়ানের পরে এবারে মেগাস্টার শাকিব খানের তুফান বলিউড সিনেমা অ্যানিম্যালের রেকর্ডও ব্রেক করলো বাংলাদেশে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে একটা বিষয় কি তোমরা দেখেছো? তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা, প্রথম 7 দিনে তুফান এত সাকসেসফুল একটা ছবি হয়ে গেছে যে অলরেডি আজকে একটা সাকসেস মিট করে ফেলেছেন সমস্ত প্রযোজকেরা। মানে আমি দেখলাম কিছুক্ষণ আগে, যেখানে আমরা দেখতে পেলাম স্টার সিনেপ্লেক্সের যিনি কর্ণধার তিনি আছেন, শাহরিয়ার শাকিল জি আছেন, রেদওয়ান রনি জি আছেন, কলকাতা থেকে চলে গেছেন এসবিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি, তারা প্রত্যেকে মিট করেছেন। মানে তুফানের প্রথম 7 দিনের এই যে একটা চূড়ান্ত লেভেলের সাকসেস, এটা সত্যি একটা দারুণ বিষয় কিন্তু। এবং প্রত্যেকজন প্রযোজকের মুখে এক গাল করে হাসি। মানে প্রযোজক বেসিক্যালি শাহরিয়ার শাকিল, আমরা জানতে পেরেছি, রেদওয়ান রনি এবং মহেন্দ্র সোনি, তারা দুজন অর্থাৎ চোরকি এবং এসবিএফ এই প্রজেক্টটার সঙ্গে অন্যভাবে যুক্ত। মানে একজন হচ্ছে ডিজিটাল রাইটস আর একজন হচ্ছে ডিস্ট্রিবিউটার। কিন্তু প্রত্যেকের মুখে কি পরিমাণ হাসি দেখে আমরা বুঝতে পেরেছি যে তারা কতটা আনন্দিত এই তুফানের সাকসেসটা দেখার পরে। মানে এটা একটা দারুণ ব্যাপার। তো তুফানের এন্টায়ার টিমকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস, এবং অবশ্যই ধন্যবাদ দর্শকদের যারা এই পরিমাণ ছবিটাকে দেখলেন এবং আপনাদের কষ্টার্জিত পয়সা কিন্তু এই ছবিটাকে আজকে এইরকম একটা চূড়ান্ত সাকসেসের জায়গায় এনে দিতে পেরেছে। তো এটা অবশ্যই বলতে হবে। এবার আমরা চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে অ্যানিম্যালের বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেনের লাইফ টাইম কালেকশনকে ব্রেক করে দিল মেগাস্টার শাকিব খানের তুফান, তাও আবার 7তম দিনে এসে ব্রেক করে দিয়েছে। অ্যানিম্যালের লাইফ টাইম কালেকশন বাংলাদেশে ছিল 3,93,00,000 টাকা। এটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বলছি, বাংলাদেশ, কেবলমাত্র বাংলাদেশ। হ্যাঁ, 49 ডেজ, 49 দিনে, অর্থাৎ 7 সপ্তাহের শেষে এই মানে অ্যামাউন্টটা আমরা পেয়েছিলাম, যে 3,93,00,000 টাকা অ্যানিম্যালের বক্স অফিস কালেকশন ছিল বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে। এইবারে আমরা দেখতে পাচ্ছি তুফানের মাল্টিপ্লেক্স চেনের কালেকশন অলরেডি 7 দিনের মধ্যে 4,38,00,000 টাকা। আমরা কিছুদিন আগেই একটি নিউজ করে তোমাদেরকে জানিয়েছিলাম যে জওয়ানের প্রথম 7 দিনের কালেকশনকে ব্রেক করে দিয়েছিল তুফান তার 3 বা 4র্থতম দিনে এসে। এবারে আমরা দেখতে পেলাম যে অ্যানিম্যালের লাইফ টাইম কালেকশনটাকেও ব্রেক করে দিল কিন্তু তুফান। এটা অবশ্যই ডেফিনেটলি খুব আনন্দের একটা ব্যাপার। মানে সমস্ত ইন্ডাস্ট্রির ছবি, সমস্ত মানে হলিউড থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে যে কোনো যতগুলো অন্য ইন্ডাস্ট্রির ছবি ছিল, সব ছবিগুলোই কিন্তু ধরাশায়ী হয়ে গেছে বাংলাদেশে তুফানের কাছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশ এমন একটা কান্ট্রি, এটা তো অবশ্যই মানতে হবে, যে সেখানে না বাংলার চলটাই সবচেয়ে বেশি। মানে লোকজন যখন কোনো একটা বলিউডের ফিল্ম বাংলাদেশে রিলিজ করে, হিন্দি সিনেমা রিলিজ করে, অত্যন্ত হাইপে যে সিনেমাগুলো থাকে সেগুলোই দেখবেন যে রিলিজ দেওয়া হয় বাংলাদেশে, যেহেতু সেই প্রজেক্টগুলো নিয়ে প্রচণ্ড হাইপ। কিন্তু বাংলাদেশে সর্বাধিক চর্চা তো বাংলাকে নিয়ে হয়, তাই সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের মেগাস্টার তিনি এই প্রত্যেক কটা ছবির রেকর্ডকে ব্রেক করে দিয়েছেন। এটা অত্যন্ত আনন্দের একটা ব্যাপার, বাংলাদেশের জন্য খুব আনন্দের একটা ব্যাপার। ওই জন্যেই বলছিলাম গত একদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, যে মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশের একজন অ্যাসেট, তিনি বাংলাদেশের একজন সম্পদ, এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি সেটাকে বুঝিয়ে দিতে যাচ্ছেন। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।